বন্ধুরা ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনারা তৈরি করবেন। সো আমাদের কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার কাজ শেষ। এখন আমাদের সেই চ্যানেলে সঠিক নিয়ম জেনে ভিডিও আপলোড করতে হবে। মোবাইল দিয়ে ভিডিও আপলোড করলে আমরা দুইটা সিস্টেমে আপলোড করতে পারবো, একটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন অ্যান্ড একটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। সো আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনে আসি, আসার পরে নিচের দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনি হচ্ছে আপনার গ্যালারি থেকে জাস্ট হচ্ছে ভিডিও এখানে কিন্তু আপলোড করতে পারবেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাকে এই ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড করতে বলবো না, আপনাকে আপলোড করতে বলবো হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে। ঠিক আছে, এই জন্য আপনি প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোরে কিন্তু আপনি এই যে ওয়াইটি স্টুডিওর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন জাস্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নেবেন। এবার আমরা অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে কিন্তু ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে, এমনকি আমাদের চ্যানেলটা এখানে শো করবে। আমাদের চ্যানেলের সকল ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। সো এবার ভিডিও আপলোড করার জন্য আপনি দেখতে পারবেন উপরের দিকে একদম উপরে প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটা নেওয়ার পরে আপনি দেখতে পারবেন বাম সাইডে কর্নারে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড নিচের দিকে চেঞ্জ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ভিডিওর জন্য থাম্বনেল দিতে পারবেন। সো ভিডিওর জন্য কিন্তু থাম্বনেলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রথমেই অডিয়েন্সটা আপনার থাম্বনেলটা দেখবে, দেন পরে কিন্তু আপনার ভিডিওতে সেই অডিয়েন্স ক্লিক করবে। এর জন্য আপনি এরকম একটা থাম্বনেল দিবেন, সেই থাম্বনেলটার জন্য ভিডিওর সাথে মিল থাকে অ্যান্ড মিল রেখে একটি আকর্ষণীয় থাম্বনেল মেক করবেন। যদি আপনি থাম্বনেল মেক করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কিন্তু থাম্বনেল মেক করার ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা থাম্বনেল মেক করা শিখে নিতে পারেন মোবাইল দিয়ে। ওকে, সো এইবার এখান থেকে আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা থাম্বনেল এখান থেকে হচ্ছে দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। এইবার আমাদের থাম্বনেলটা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন সেট হয়ে গিয়েছে এই ভিডিওর সাথে। এখন আমাদের এই ভিডিওটা ইউটিউবে যখন কারোর সামনে শো করবে, এই যে এই পিকচারটা কিন্তু আগে শো করবে, পরে হচ্ছে ভিডিওতে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবে। এইবার দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ টাইটেল, এখানে কিন্তু আমাদের টাইটেল দিতে হবে আমাদের ভিডিওর জন্য। আমরা কিরকম ভিডিও ইউটিউবে আপলোড করতেছি এই টাইটেলটা কিন্তু মেন একটা সাবজেক্ট আপনার ভিডিওর জন্য অ্যান্ড আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য। ঠিক আছে, ফর এক্সাম্পল এই টাইটেলটা আপনি কিভাবে দিবেন, ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে আসার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী কিছু টাইটেল আপনি এখানে সার্চ করে নেবেন। সো আমি হচ্ছে ভিডিও আপলোড করতেছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। সো এই জন্য আমি সার্চ করবো এখানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কিন্তু প্রথমে শো করতেছে। সো এরকম আপনি হচ্ছে কিছু ওয়ার্ড লিখবেন, লিখার পরে আপনাদের সামনে পুরো টাইটেলটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, যে টাইটেলগুলো সবচেয়ে বেশি মানুষ সার্চ করে সেই টাইটেলগুলো কিন্তু আপনাকে প্রথমে সাজেস্ট করাবে ইউটিউব। ঠিক আছে, সো এখান থেকে এই টাইটেলটা আপনি কি করবেন, চাপ দিবেন অ্যান্ড হচ্ছে উপর দিকে সিলেক্ট করে জাস্ট আপনি পুরো টাইটেলটুকু এখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পরে আপনি চলে আসবেন হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। আসার পরে আপনি টাইটেলের জায়গায় হচ্ছে সেই টাইটেলটুকু আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করার পর এখানে হচ্ছে আপনি একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি দাঁড়িয়ে দিবেন, দেওয়ার পরে একটু স্পেস দিবেন, দেওয়ার পরে এখানে আপনি বাংলায় কিছুটা লিখবেন। আপনি যদি আপনার ভিডিওতে পুরাটাই বাংলা টাইটেল দিতে চান তাহলে বাংলা দিতে পারেন। আমার ভিডিও হচ্ছে টেক রিলেটেড, তো এই জন্যই আমাকে হচ্ছে সার্চ রিলেটেড কিন্তু ট্যাগ বা টাইটেল এখানে ইউজ করতে হয়। সো আপনার ভিডিওর ধরন অনুযায়ী আপনি টাইটেলগুলো কিন্তু এখানে সেম ভাবে হচ্ছে লিখে দিবেন। ওকে, সো লিখার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডিসক্রিপশন নামে একটি লেখা রয়েছে। এখানে আপনি যে কাজটা করবেন, টাইটেলটুকু হচ্ছে পুরাটা কপি করে নিয়ে এসে আপনি জাস্ট অ্যাড ডিসক্রিপশনে ক্লিক করে জাস্ট এখানে আপনি ডিসক্রিপশনে সেই টাইটেলটুকু পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করার পর আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক আসতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ভিজিবিলিটি পাবলিক করা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে এটাকে আপনি আনলিস্টেড করে দেবেন। আনলিস্টেড করার পর ব্যাক চলে আসবেন অ্যান্ড আসার পরে নিচের দিকে অ্যালটার্ড কন্টেন্ট নামে একটি লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। অ্যালটার্ড কন্টেন্টটা আপনারা অনেকেই বুঝবেন না, এটা আপনাকে বোঝায়। সেটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে এমন কোনো ফুটেজ ইউজ করে থাকেন, সেই ফুটেজগুলো আপনার না, আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন বা হচ্ছে এআই দিয়ে তৈরি করেছেন, এরকম ফুটেজ দিয়ে হচ্ছে আপনি পুরো ভিডিওটা তৈরি করেছেন, তাহলে আপনি এখান থেকে ইয়েস দিবেন। আর যদি আপনার পুরাটা ফুটেজ হয়ে থাকে বা আপনি নিজেই ভিডিও তৈরি করেছেন এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন। সো আমি যেহেতু নিজে ভিডিও তৈরি করতেছি আমি নো দিলাম, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখানে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। তো আপনি এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি যদি ভিডিওতে কোনো কিছু প্রমোশন করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি প্রমোশন না করে থাকেন তাহলে আপনি নো দিবেন। আমি প্রমোশন করছি না এই জন্য নো দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপলোড লেখা রয়েছে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে, প্রসেসিং হতে কিছুটা সময় নেবে অ্যান্ড আপনার ভিডিও লেন্থ অনুযায়ী কিন্তু ভিডিওটা কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো আপলোড হওয়ার পর আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর উপরের দিকে কলমের মতো একটা আইকন পেয়ে যাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন।
সো কলম আইকনে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, দেখতে পারবেন মোর অপশন। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস, জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিবেন। যেমন আমরা টাইটেল ব্যবহার করেছি ইউটিউব থেকে সার্চ করে বের করে, এরকম সার্চ রিলেটেড কিছু ট্যাগ আপনি এখানে বসাই দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলা দর্শকরা খুব সহজেই সার্চ করে বের করতে পারবে। অ্যান্ড ট্যাগ অপশনে আপনি কিন্তু আপনার চ্যানেলের নামটাও লিখে দিবেন। তাহলে কিন্তু কেউ যখন আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করবে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওগুলো তার সামনে চলে আসবে। ট্যাগ দেওয়ার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, সময় মতো, মনে করেন যে আপনি ভিডিওটা যদি এখনই পাবলিক করতে চান তাহলে এখনই পাবলিক করবেন, আর যদি চান আপনি 1 ঘন্টা পরে পাবলিক করবেন সেই সময় এসে পাবলিক করতে পারবেন। সো পাবলিক করার জন্য ভিজিবিলিটি জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে পাবলিক বাটনে ক্লিক করবেন অ্যান্ড উপর দিকে সেভ বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা কিন্তু এখান থেকে পাবলিক করতে পারবেন অ্যান্ড সেই ভিডিওটা কিন্তু আপনার চ্যানেলে শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে 6 সেকেন্ড আগে। সো বন্ধুরা, এভাবেই আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।